জয়ী সাহেব বলছেন? হ্যাঁ বলছি। কে? খেয়ে না, আপনি আমাকে চিনবেন না, আর আমাকে চেনার আপনার কোনো দরকার নাই। এই ধরেন কি কালাবাচ্চু কিংবা মুরগি মিলন। আর কি মানে? মানে বুঝতে পারছেন না? আমি একজন সন্ত্রাসী। সন্ত্রাসী। আমার কাছে কি চান? টাকা চাই, টাকা টাকা। হোয়াট? টাকা? আমি আপনাকে টাকা দিতে যাব? একদম না, একদম উত্তেজিত হবেন না, তাহলে আপনার প্রেশার বেড়ে যাবে। আমি জানি আপনি অত্যন্ত কৃপণ লোক, আর টাকাটা যাতে আপনি দিতে পারেন সে ব্যবস্থা আমি করে রেখেছি। এই ধরেন গিয়ে কাজের বিনিময়ে খাদ্য আর কি। কি কি করেছেন আপনি? আপনার মেয়েকে কিডন্যাপ করেছি। শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন, একেবারে মনোযোগ দিয়ে শুনবেন। সময় মাত্র 3 ঘন্টা, টাকা 10 লাখ। ঠিকানা হচ্ছে 2/13B, উত্তরা সেক্টর 15। আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলুন। বাবা 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 আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে মেরে ফেলছে বাবা, ওরা অনেক ভয়ঙ্কর বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জয় সাহেব, আপনার মেয়েটা না অনেক ভীতু, শুধু কান্নাকাটি করে শুধু। তাহলে ওই কথাই রইল, সময় মাত্র 3 ঘন্টা আর টাকা 10 লাখ। আর শুনুন, কোনো ঝামেলা করবেন না। ঝামেলা করলে অবশ্য কোনো ক্ষতি নেই, আপনার মেয়ের দেওয়া আপনি ঠিকই ফেরত পাবেন, বাট এই পিস্তলে প্রত্যেকটা গুলি আপনার মেয়ের দেহে পাবেন। মিতা, উঠেছিস মা? টানা 3 ঘন্টা পর তোর ঘুম ভাঙলো। কত ডাকাডাকি করলাম, সাড়া দিলি না। ওঠ মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোর জন্য টেবিলে খাবার দিয়েছি। কি হলো মা, ওভাবে অবাক হয়ে তাকিয়েছিস কেন? যা একটা ধকল গেল, নে ওঠ, তাড়াতাড়ি ওঠ, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে।
সত্যি করে বল তো মা, ওই গুন্ডাটা তোর সাথে খারাপ ব্যবহার করেনি তো? আল্লাহর কাছে হাজার শুকুর তোর কিছু হয়নি। খবরটা পাওয়ার পর আমাদের যে কি অবস্থা, তোর বাবা তো পাগলের মতো করতে লাগলো। থানা, পুলিশ, র্যাব। জানিস মা, পুলিশের গুলিতে গুন্ডাটা মারা গেছে। মিতা, 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 কি হয়েছে মা? কি হয়েছে? ও আল্লাহ, কি হলো? ওরা বললো যে এক কাজ করেন, আপনি বরং এই ফোন নম্বর নিয়ে র্যাবের সঙ্গে যোগাযোগ করুন। র্যাবে অবশ্য এক হাই অফিসিয়ালের সঙ্গে আমার ভালো পরিচয় ছিল, তো ওনার কাছে আমি গেলাম। শুনছো? আচ্ছা, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ বাই। মিতা যেন কেমন করছে। কেমন করছে মানে? ঘুম ভাঙার পরে আমি বললাম যে মা ওঠ, ফ্রেশ হয়ে খেয়ে নে, কেমন যেন ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি আবারও বললাম যে খাবার দেওয়া আছে, খেয়ে নে। ও কেমন যেন অস্থির, কেমন যেন করছে। আমার মনে হয় যে ওর মানসিক অবস্থা ভালো নেই, বুঝলি? এত বড় একটা ঘটনা ফেস করেছে, তাছাড়া চোখের সামনে এত বড় একটা খুন। আমার মনে হয় রাতটা ভালোভাবে ঘুমাক, কাল সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, গুন্ডারা ওকে কিডন্যাপ করলো কেন? টাকার জন্যে। 10 লাখ টাকা চেয়েছিল। তবে আমার মনে হয় যে ছেলেটা প্রফেশনাল না, কারণ পুলিশ যখন অ্যাটাক করেছিল তখন ছেলেটা একাই ছিল, ওর সঙ্গে আর কেউ ছিল না। মৌমিতা, মৌমিতা, চন্দন, চন্দন, এসো। আমাকে ফেলে কোন আধারে লুকিয়েছিলে তুমি? যে আধারে ভূত পেত্রা ভয়ে আটকে ওঠে, যে আধারে বসে বসে শুধু স্বপ্ন দেখে আলোর, কিন্তু সে স্বপ্ন থেকে শুধু পাতালের শ্যাতলা মাটির গন্ধ ছড়া। কিন্তু আমি তো সেখানে আলো জ্বালাতে চাই, পেতে চাই সুবাস। সে তোমার ভালোবাসা হেয়ালি। আচ্ছা চন্দন, তুমি এত রাতে? রাতের দোহাইতে আমায় তাড়িয়ে দিচ্ছ? না না চন্দন। কেন? তুমি তো বলো, তোমার আত্মার এত গহীনে আমায় লুকিয়েছে যে তুমি ছাড়া আর কেউ খুঁজে পাবে না, এমনকি আমিও না। তাই তো নিজেকে যেমন আর খুঁজি না, তেমনি খুঁজি না মুক্তির উপায়। আমি তো তোমার হাতে বন্দী, তোমার দাস। আমার চন্দন কাঠ তুমি। যা দিয়ে চিতা সাজিয়ে চড়বে তুমি, আর চন্দনের ধোঁয়ার সুবাসে সোজা চলে যাবে স্বর্গে। আমি কুলহারা কলঙ্কিনী, ওই আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, ওই আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী।
কোথায় যাচ্ছিস? কাউকে খুঁজছিস? না, কিছু না। চল মা, চল ভিতরে, চল চল ভিতরে যাই। আয় আয় মা, আয় মা। কি দেখো? আমাকে দেখছি। তুমি তো তাকিয়ে আছো আমার দিকে। তোমার ভিতর যে আমি, তাকেই দেখছি। আমার শ্মশানে আমায় আরেকটু থাকতে দাও, যেখানে আমি পুড়ে মরেছি। এমন ভাবে দেখছো যেন আগে কখনো দেখোনি। আগে তো দেখেছি শুধু মন দিয়ে, আর এখন দেখছি চোখ আর মন দুটো দিয়ে। তোমার চোখ দুটো এত সুন্দর। তুমি কিন্তু ওই কালো চশমাটা আর কখনো পরবে না। এতদিন চোখের আধারকে কালো চশমায় ঢেকে রেখেছি বলেই তো মন দিয়ে তোমায় জয় করতে পেরেছি। এখনো হলদে পাতার মতো আমাদের পথে ওড়াউড়ি, কবরের থেকে শুধু আকাঙ্ক্ষার ভূত লয়ে খেলা। আমরাও ছায়া হয়ে ভূত হয়ে করি শুধু ওড়াউড়ি। হ্যালো, মা চল তোর বাবার অফিসে যাই। তোর বাবা তোকে দেখলে ভীষণ খুশি হবে। চল, কিছু হবে না, তোর ভাল লাগবে। আমার ভালো লাগছে না। ঠিক আছে, তুই তাহলে গাড়িতেই বস, আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসছি। যাবো আর আসবো। হ্যাঁ, এখানেই বস। কি হলো, ফোন ধরছো না যে? তুমি এসছো? ফোন বোধহয় ভাইব্রেশন ছিল। মিতা কোথায়? ও গাড়িতে, আসতে চাচ্ছিল না। ওকে আবার একা রেখে আইলে কেন? কিন্তু কি করবো, তুমিও তো ফোন ধরছো না। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি করো। মমিতা, চন্দন, বসে আছো কেন? আসো।
এই মিতা কোথায়? স্যার এদিকে গেছে। এখন কি হবে? এখানেই তো ছিল, যেতে চাইলো না উপরে। তুমি ওকে এখানে একা রেখে গেলে কেন? যেতে চাইলো না তো, ও ছিল তো, কিছু একটা করো না। কোথায়? ওই যে মিতা, 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 মিতা। মাগো, তুই এইভাবে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হ্যাঁ মা, চল মা, আমার সঙ্গে চল। কি ভাবছো? আচ্ছা, তোমার পুরো নামটা যেন কি? মৌমিতা চৌধুরী। কি বললে না যে? মৌমিতা। নীল রং তোমার খুব পছন্দ? আচ্ছা, আজ যেন কি বার? মিতা, তুমি গান জানো? তুমি কি জানো একা একা গান করলে মন ভালো হয়ে যায়? সামনে তোমার চাঁদের পাহাড়, আর পেছনে আমি, বলো তুমি কাকে নেবে, কোনটা বেশি দামি। আমি জানি তোমার কারোর সাথে কথা বলতেই ভালো লাগে না, শুধু ওই একজন ছাড়া। মিতা, সারাদিন মনের মধ্যে কার ছবি আঁকো? কে সে? জানি না, জিজ্ঞেস করলেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আচ্ছা, পুলিশ যখন ছেলেটাকে গুলি করে তখন ও কোথায় ছিল? পাশেই একটা চেয়ারের সাথে বাঁধা ছিল। জ্ঞান যখন ফিরল তখন ওই ঘটনা সম্পর্কে কিংবা ওই ছেলেটা সম্পর্কে কোনো প্রশ্ন করেছিল? না, তা করেনি, কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই ও কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। তারপর ওর মা যখন ওকে ওই ছেলেটার মৃত্যুর খবর বলল, তখন ও আবার জ্ঞান হারিয়ে ফেলে। শুনুন, যে টেস্টগুলো করতে দিয়েছি তার রিপোর্টগুলো না আসা পর্যন্ত আমি আসলে প্রপার ট্রিটমেন্টে যেতে পারবো না। কিন্তু তার আগে আমি আপনাকে কয়েকটি বিষয় একটু সতর্ক করে দিতে চাই। এক হচ্ছে, এই ধরনের পেশেন্টের স্বাভাবিক মনোভাবই থাকে যা ইচ্ছে তাই করার। আপনার মেয়েও কিন্তু এর বাইরে নয়। সে মনে যা চাইবে তাই করতে দেবেন, যা ভালোবাসে, যা পছন্দ করে তাই করবে। শুধু একটা বিষয়, ও যেন কখনোই একা একা বাড়ির বাইরে বেরোতে না পারে। আর ওর মনের উপর কখনোই জোর দেবেন না, ঠিক আছে? আর আমি মুর্তজাকে বলে দিচ্ছি ও যেন ওকে 24 আওয়ার্স অবজারভেশনে রাখে। আর রিপোর্টগুলো আসলেই আমি প্রপার ট্রিটমেন্টে যাব। তার আগে যে ওষুধগুলো লিখে দিলাম এগুলোই আপাতত চলবে, ঠিক আছে? জি ডক্টর। নিন, চা নিন। নো, থ্যাংক ইউ ডক্টর, আজ আর চা খাবো না, আসি। ওকে। অনেক রাত হয়েছে, এই দুধটা খেয়ে ঘুমিয়ে পড় মা। দেখি
আমি খাইয়ে দিই। ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। নে, শুয়ে পড়। আমি তোমাকে এক পলকের জন্য দেখতে চাই মৌমিতা। হতে পারে আমার সে পলক 1 বছর কিংবা 100 বছরও পড়বে না। মনে আছে চন্দন, আমাকে দেখার কি বাসনা ছিল তোমার? চন্দন, চন্দন, আচ্ছা এই চন্দনটা কে? তুমি কি কিছু অনুমান করতে পারো? না, ওর মুখে আগে কখনো এই নাম শুনিনি। আল্লাহ, আমার মেয়েটা কেন এমন পাগলের মতো করছে? কিছু বললে ফ্যাল করে তাকিয়ে থাকে, শুধু একা থাকতে চায়। ওকে দেখলে আমার এখন জীবন্ত লাশ মনে হয়। চুপ করো তো। যদি পারো ওকে নিয়ে বাইরে থেকে কোথাও ঘুরে আসো, একটু খোলা জায়গায় গেলে ওর মনে হয় ভালো লাগবে। কিন্তু বাইরে যেতে তো আমার ভীষণ ভয় করে। সেদিন দেখলে না, ও কেমন একা একা রাস্তায় হাঁটতে শুরু করলো। ভয় পাচ্ছ কেন? তুমি তো সাথে থাকবে। তাছাড়া তোর বুঝতে হবে ও আমাদের একমাত্র মেয়ে। ও যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের কি অবস্থা হবে বল? একটু গেটে আসবে? হ্যাঁ, তোমাদের গেটে, শুধু 2 মিনিটের জন্য প্লিজ। আসো। চন্দন, এত রাতে কি হয়েছে? শুভ জন্মদিন মৌমিতা। থ্যাংক ইউ সো মাচ চন্দন, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি যে ভালো লাগছে। তোমার সামান্য ভালো লাগা আমার জন্য যে কত বড় প্রেরণা সেটা তুমি বুঝবে না মৌমিতা। তোমার ভালো লাগা যেমন আমাকে বেঁচে থাকার প্রেরণা দেয়, ঠিক তেমনি তোমার ভালোবাসা আমাকে পথ চলার শক্তি যোগায়। কিন্তু এত রাতে তুমি একা? আমার কাছে দিন রাতে পার্থক্য মানে তো ঘড়ি কাটার সঙ্গে মানুষের কোলাহলে ওঠানামা মাত্র। আর একা কি করে এলাম? আমি আসলে তো একা নই। তোমার মনের গহীনে কবে যে বাসা বেঁধে ফেলেছি
নিজেই তা জানি না। আজ তো আমার জন্মদিন। চন্দন কি আমাকে উইশ করতে আসছে? আমাকে নিশ্চয়ই ফোন করেছে। আমার সেলফোনটা কই? ওকে ওকে নিচে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই দাঁড়িয়ে আছে। চন্দন, উপরে এসো। আমাকে উইশ করবে না? চন্দন উপরে এসো, আমার জন্মদিন না আজ। চন্দন তুমি আমাকে উইশ করবে না? চন্দন 12টা বেজে গেছে তো, উপরে এসো। চন্দন তুমি কাঁদছো কেন? চন্দন কি হয়েছে? বাবা কিছু বলেছে? উপরে আসবে না? চন্দন উপরে আসবে না? আমাকে উইশ করবে না? চন্দন, চন্দন যাচ্ছ কেন? চন্দন আমাকে উইশ করবে না? চন্দন দাঁড়াও। চন্দন, চন্দন যেও না। চন্দন দাঁড়াও, আমি আসছি। চন্দন, চন্দন। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? বাবা, বাবা চন্দন চলে যাচ্ছে। বাবা তোর উপরে রাগ করে চলে যাচ্ছে। কি বলছে এসব? ও আমাকে উইশ করতে এসেছিল বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মামনি, মামনি ঠিক আছে মা। বাবা আমার উপরে রাগ করে চলে যাচ্ছে। বাবা চল 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 দেখি, চল কোথাও নেই, চন্দন কোথাও নেই। চন্দন দাঁড়াও, কই নেই, দেখ কোথাও নেই চন্দন। চন্দন বাবা ও এসেছিল বাবা। মা ও আমার পরে রাগ করে চলে গেছে। মা বাবা ও আমাকে উইশ করতে এসেছিল। মা দেখো সব ফুল ফেলে দিয়ে গেছে। চন্দন আমার পরে রাগ করে চলে গেছে। মা কোথায় ফুল? কি বলছিস এসব মা? আজ তো তোর জন্মদিন না, তোর জন্মদিন 13ই আগস্ট। কিন্তু ও তো এসেছিল বাবা, চন্দন এসেছিল। চন্দন। দারোয়ান, দারোয়ান। জি স্যার। স্যার এই এখানে কি এসেছিল? না তো স্যার, আমি একটু ঝিমাইতেছিলাম স্যার, কিন্তু চোখ দুইটা খোলা ছিল স্যার। মানুষ তো দূরের কথা, একটা কাউয়া আইলেও ধরে ফেলতাম না স্যার। বেশি বেশি কথা বলে, যাও চল মা ঘরে যাই। চন্দন এসেছিল বাবা, মা চন্দন এসেছিল। মা ও আমাকে উইশ করতে এসেছিল বাবা। ও উপরে রাগ করে চলে গেছে। মিতা কি ঘুমছে? না, এখনো ওঠেনি। আচ্ছা, কালকে ওষুধটা দিয়েছিলে? হ্যাঁ। তারপরও আচ্ছা ঠিক আছে, ওকে আর ডেকো না। আর শোনো, ওকে কালকের বিষয়টা নিয়ে আর কোনো প্রশ্ন করো না। যতখানি পারো স্বাভাবিক থাকার চেষ্টা করো। ওর মনের উপর কিছুতেই প্রেশার দেওয়া যাবে না। আজ আমি ডাক্তারের সাথে কথা বলবো। ঠিক আছে, আমি তাহলে আসি। বাসায় কোনো সমস্যা হলে ফোন দিও। মৌমিতা, মৌমিতা, যাও, তোমার সাথে কথা বলবো না।
আমাকে ফেলে কোথায় হারিয়েছিলে তুমি? প্রমিস, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি? হ্যাঁ, আমি তোর কাজিন, জুনিয়র সাইকিয়াট্রিস্ট ডক্টর মুর্তজা। চিনতে পেরেছিস? আজকে খবর পেলাম তোদের বাড়িতে হেভি রান্নাবান্না হচ্ছে, তাই ভাবলাম আজকে তোদের বাড়িতে খাবো। তোর সঙ্গে একসঙ্গে খাবার জন্য এসেছি, সেই সঙ্গে আড্ডাও দেব। কি কি ভাবছিস? আমি কিন্তু সিরিয়াস। ছোটবেলায় কিন্তু আমাকে কম জ্বালাসনি, ঘোড়া বানিয়ে আমার ঘাড়ে পর্যন্ত চড়েছিস। আমি কিন্তু কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। তাহলে তুমি কি এখন আমার ঘাড়ে চড়বে? না, কিচ্ছু করবো না। আজ শুধু তোর সঙ্গে খাবো, আড্ডা দেব, তারপর তোকে নিয়ে বেড়াতে যাবো। কথা বলছিস না কেন? আচ্ছা, ছোটবেলায় যে আমরা তোকে ম্যাও ডাকতাম, সেটা তোর মনে আছে? তোর নাম মিতা, আমরা তোকে ডাকতাম হচ্ছে ম্যাও। তুই হেভি রাগ করতি, ভুলে গেছিস? কি হলো, কথা বল। দেখ, আমাদের আশেপাশে কোনো লোকজন নেই, তুই আর আমি। আমরা যদি কথা বলি সে কথাটা কেউ শুনতে পাবে না। বল, ফেলফেল করে তাকিয়েছিস কেন? আচ্ছা, বুঝতে পারছি তুই আমার কোনো কথা উত্তর দিবি না, অসুবিধা নেই, আমি কথা বলি, তুই শোন। আচ্ছা, একবার যে তোকে নিয়ে আমি শিশু পার্কে গেলাম, শিশু পার্কে আমি আর তুই হাঁটছি, তখন তুই কি করলি? আমাকে বললি যে ভাইয়া আমি তোমার কাঁধে চলবো। তারপর থেকে তোর নাম হলো পি। আমার বন্ধু বান্ধবরা যখন তোকে দেখতো সবাই বলতো পি, এই পি। তোর নামের আগে ম্যাও, সবাই ডাকতো ম্যাও পি। সে কি অবস্থা! হাসাহাসি সব বন্ধুরা মিলে মৌমিতা, মৌমিতা।
আমি যেরকম আছি ভালো আছি, প্লিজ তুমি এটা নিয়ে মন খারাপ করো না। শুধু একটাই দুঃখ, তোমার চোখ ভরে দেখতে পারি না। তবু মনের মধ্যে তোমার যে ছবি এঁকে রেখেছি সেটা দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। কিন্তু আমি তো সেটা মানতে পারছি না চন্দন। মাত্র 10 লাখ টাকার জন্য তোমার চোখ ভালো হবে না? এই সুন্দর পৃথিবী তুমি দেখতে পাবে না? 10 লাখ টাকার কথা তুমি বলছো? 10 লাখ টাকা কেন, 10,000 টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার বাবার তো টাকার অভাব নেই চন্দন। তোমার বাবা আমার জন্য এত টাকা দিতে যাবেন কেন? আমি তো তোমার কথা বলিনি চন্দন, আমি বলেছি আমার বান্ধবী নাবিলার কথা। বলেছি 10 লাখ টাকার জন্য ওর কিডনি পাল্টাতে পারছে না, কিন্তু বাবা বললেন তার সৎভাবে ইনকাম করা টাকা তিনি চ্যারিটি করতে পারবেন না। তিনি টাকা উপার্জন করেছেন সন্তানের সুখ আর শেষ জীবনে নিজেদের নিরাপত্তার জন্য। মমিতা, তোমার বাবা ঠিকই বলেছেন। ওনার জায়গায় আমি থাকলে একই কাজ করতাম। কিন্তু আমি যে হাল ছাড়ছি না চন্দন। বাবার কাছ থেকে টাকাটা আমি নিয়েই ছাড়ব। এটা হবে না মমিতা। আর এটা কি করে সম্ভব? সম্ভব। বাবাকে ব্ল্যাকমেল করব। ব্ল্যাকমেল? কিভাবে? তুমি আমাকে কিডন্যাপ করবে। কিডন্যাপ? কি বলছো তুমি? আমি তোমাকে, না না না, এটা কিছুতেই সম্ভব না মমিতা, এটা কিছুতেই সম্ভব না। কাজটা তোমাকে করতেই হচ্ছে মমিতা প্লিজ। মমিতা, আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি, তুমি এরকম করো না প্লিজ। তুমি যদি ভালো থাকো তাহলে কাল থেকে আমার চোখে আলো থাকবে না। মমিতা, কেন তুমি বুঝতে পারছো না? আর এটা কি করে সম্ভব? তোমাকে কিচ্ছু করতে হবে না। শোনো, বাবা ভীষণ ভীতু প্রকৃতির একজন মানুষ, আর তাছাড়া আমি তো তাদের একমাত্র সন্তান। সব ব্যবস্থা আমি করব। আমার পরে আস্থা রাখো। চুপ করে থাকো, গেলেই বসতে পারবো। আচ্ছা কি বলো তো, কিডন্যাপ করার কথা ছিল তোমাকে আমার, এখন দেখছি তুমি আমাকে কিডন্যাপ করছো। আমি ছাড়া তোমাকে আর কি কিডন্যাপ করবো বলো? মমিতা, একটা কথা বলবে? তোমাদের ফ্যামিলিতে কেউ ডাকাত ছিল আগে? এটার মানে কি হলো? না, যেভাবে কাজ করছো মনে হচ্ছে আগে ছিল। আমি যে কতটা প্রফেশনাল এটা টের তুমি এখন পাবে। কি করবে? দেখি একটু। কি করছো? এই যে প্রফেশনাল যে তার প্রমাণ দিলাম। সবকিছু রেডি করে এনেছো? এটা ধরো। এটা কি? ভয় পেও না, এটা আসল না, খেলনা পিস্তল। আমি অনেক ভয় পেয়েছি। আচ্ছা, এই তো তোমাকে যা জোশ লাগছে। আচ্ছা মমিতা, বলো তুমি কেন এসব করছো বলো তো? কারণ আমি চাই তুমি সুন্দর পৃথিবীটা মন ভরে দেখো। অনেক বেশি ভালোবাসো তাই না? কোনো সন্দেহ আছে? জানো, আমার না অনেক ইচ্ছে করে তোমাকে দেখতে, অনেক। দেখবে, খুব শীঘ্রই দেখবে। এখন ওঠো তো, আমাকে বাঁধবে। ওঠো। আমি তোমাকে কিভাবে বাঁধবো? দড়ি দিয়ে বাঁধবে। তুমি কিন্তু দেখিয়ে দেবে। হ্যাঁ, আহা, শক্ত করে বাঁধো না। তুমি ব্যথা পাবে তো? ব্যথা পাবো না, শক্ত করে বাঁধো। দেখো তো হয়েছে কিনা। এবার ঠিক আছে। হ্যাঁ, এখানে যে টেপ আছে, টেপটা নাও। কোন জায়গায় বলো তো? এই যে তোমার হাতের নিচে। হ্যাঁ, এখন এটা খোলো। হয়েছে? হ্যাঁ, একটুকু ব্যাস।
এখন এটা আমার ঠোঁটের উপর লাগিয়ে দাও। আমার না ইচ্ছে করছে না। দুষ্টুমি করো না তো, তাড়াতাড়ি করো। খুলে গেছে দেখছো? বলো কোন জায়গায়? আরেকটু উপরে। হ্যাঁ আর উপরে। এই এই কি করছো? সুযোগ পেয়ে এমনি সিগারেট, তাই না? চন্দন, চন্দন, চন্দন দাঁড়া, আমি আসছি, আমি আসছি। মিতা, কি হচ্ছে মা? মা, মামনি, কি হচ্ছে বল? হ্যাঁ, আমাকে বল, কি হচ্ছে মা? আমি যাবো, শোন, আমার আমি চন্দনকে মেরে ফেলছি বাবা, আমি যাবো। আচ্ছা শোন, মা, এই দেখো, পানি নিয়ে এসো, মামনি, শোন মা, শোন, আমার কথা শোন। আচ্ছা ঠিক আছে। ওরা চন্দনকে মেরে